এবার গ্যাজেট সম্পর্কিত দুই একটা আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। গ্যাজেট একটা সামগ্রিক ধারণা দেওয়ার চেষ্টা করছি সংক্ষেপে। গ্যাজেট হচ্ছে এমন একটা সার্টিফিকেট যা আমাদের ভারত সরকার দ্বারা প্রদান করা হয় এবং অনেকগুলি আইনি প্রক্রিয়া পেরিয়ে। এটা এমন একটা ডকুমেন্ট যেটা দিয়ে আপনার এডুকেশনাল ডকুমেন্ট, ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, আপনার বার্থ সার্টিফিকেট থেকে শুরু করে যতগুলো সরকারি পেপারস হয় সেগুলোতে যদি আপনার যে কোনো প্রকারের ভুল ত্রুটি থাকে, নামের ভুল, পদবীর ভুল, বাবার নামের ভুল ইত্যাদি, এগুলো কিন্তু কারেকশন করা পসিবল হয়। এবং বিশেষ করে মানুষ আমার সঙ্গে গ্যাজেট করার জন্য যারা যোগাযোগ করছে তারা বেশিরভাগ করছে 2002-এর তালিকায় তাদের নাম নেই বা 2002-এর তালিকার সাথে বর্তমান নামের মিসম্যাচেস রয়েছে, এই জন্যেই তারা গ্যাজেটটা করছে। আমি সবাইকে বলছি যে যাদের 2002-এর তালিকায় মিসম্যাচ থাকা সত্ত্বেও নামটা চলে এসছে ওনারাও কিন্তু সচেতন হন এবং নামগুলোকে কারেকশন করিয়ে নিন। পরবর্তীতে আরও কী দিন আসবে এটা কিন্তু বলা মুশকিল, সব খুলে বলতে হয় না। সমঝদার আদমি কে লিয়ে ইশারা কাফি হতা হ্যায়। যাই হোক, এবার আসি গ্যাজেট সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করতে, কারণ প্রচুর প্রশ্ন আমাকে ফোনের মধ্যে জবাব দিতে হয়, যেটা অ্যাকচুয়ালি সম্ভব হয় না, একটা সময়েরও ব্যাপার আছে, ম্যাক্সিমাম সময় লেগে যায়। তো একটা সামগ্রিক ধারণা দিয়ে দিলাম আপনাদের গ্যাজেট সম্পর্কে, যে এটা হচ্ছে আপনার যে কোনো ভুল ত্রুটিগুলো সংশোধনের জন্য। আপনার অনেক অতীত 1952, 1966, 1965 ইত্যাদি সালের কোনো জমির দলিল রয়েছে এবং বর্তমান সেই জমির দলিলের সঙ্গে বর্তমান নামগুলো মিলছে না, একটু ডিফার হচ্ছে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনি একটা গ্যাজেট পাবলিশ করে রাখতে পারেন যাতে করে ভবিষ্যতে আপনার কোনো অসুবিধা না হয়। এবং প্রথম কথা আপনারা মনে রাখবেন, গ্যাজেট পাবলিশের ক্ষেত্রে জিনার নামের ক্ষেত্রে ভুল রয়েছে উনি যদি জীবিত আছে, সেটা আপনার বাবা হতে পারে, মা হতে পারে, ঠাকুরদা ঠাম্মা যেই হন না কেন, ওনারা যদি জীবিত আছে এবং ওনাদের নামগুলোর ক্ষেত্রে ওনার ডকুমেন্টে কিংবা আপনাদের সন্তান সন্ততি নাতি নাতনিদের ডকুমেন্টে যদি ভুলভ্রান্তিগুলো থাকে, তাহলে ওনাদের জীবিত অবস্থাতেই গ্যাজেটটা করে নেওয়ার ব্যবস্থা করুন। এটা হচ্ছে সবচাইতে অথেন্টিক এবং এর গ্রহণযোগ্যতা সবচাইতে বেশি, কারণ ওই ব্যক্তি যার নামের ভুল রয়েছে উনি নিজে ডিক্লারেশন দিচ্ছেন, এটার গ্রহণযোগ্যতা সবচাইতে বেশি। উনি যদি না থাকে, উনি যদি এক্সপায়ার করে যান, তারপরেও গ্যাজেট পাবলিশ করা যায়, কিন্তু সেটা হয় কারেকশনাল গ্যাজেট। মানে আপনার কোন কোন ডকুমেন্টে আপনার পিতার বা ঠাকুরদার যার নাম ভুল রয়েছে, সেটা কোন কোন ডকুমেন্টে কী কী নাম রয়েছে, ডকুমেন্টগুলো উল্লেখ করে নামগুলো উল্লেখ করা যায়, যে আমার এই ডকুমেন্টে এই ডকুমেন্টে এই এবং এই ডকুমেন্টটাতে এই নাম রয়েছে আমার পিতার বা মাতার বা ঠাকুরদার বা ঠাম্মার ইত্যাদি যারই হোক না কেন, যেটা ভুল অ্যাকচুয়ালি উনার সঠিক নাম হচ্ছে এটা। এইভাবে একটা গ্যাজেট পাবলিশ করা যায়, এটাকে বলে কারেকশনাল গ্যাজেট। আর যদি ওই ব্যক্তি নিজে জীবিত থাকে তাহলে যে গ্যাজেটটা পাবলিশ করা হয় ওটাকে বলা হয় নেম চেঞ্জ গ্যাজেট। এই গ্যাজেটের গ্রহণযোগ্যতা সবচাইতে বেশি। এবার আসি আরেকটা প্রশ্নে, সেটা হচ্ছে এক ব্যক্তির 5টা বা 6টার নাম, এক ব্যক্তির 5টা বা 6টা বা 7টা বা 8টা বা 10টার নাম। অনেকে আমাকে এরকম নামগুলো দিয়ে পাঠাচ্ছে, অনেকগুলো নাম রয়েছে সেগুলো দিয়ে পাঠাচ্ছে এবং বলছে একটা গ্যাজেটে এই নামগুলো পাবলিশ ওনারা করতে চায়। তাহলে দেখুন একটা, এবং অনেক এক্সাম্পল তুলে আমাকে দিচ্ছে যে এই যে দেখুন গ্যাজেট, এইভাবে কিন্তু মানুষে নেম পাবলিশ করে। তো আমিও বলছি আপনাকে এইভাবে নেম পাবলিশ করা যায়, কিন্তু তার কিছু কন্ডিশনস রয়েছে। মনে করুন আপনার 5টা নাম, আপনার 5টা নাম, 5টা নামের মধ্যে 5টাই তো সঠিক হতে পারে না, তার মধ্যে যে কোনো ধরুন এটা সঠিক নাম এবং এই 4টা ভুল নাম আপনার, তাহলে এই 4টাকে মেনশন একটা গ্যাজেটে করাতে আপনি চাইছেন, এই 4টাকে ভুল বলে এটাকে সঠিক আপনি বলতে চাইছেন। এটা যদি আপনি করতে যান আপনার কিংবা হচ্ছে আপনার পিতামাতার যারই হোক না কেন, এটা যদি আপনি করাতে যান, তাহলে এই যে 4টা নাম আপনি ভুল আছে বললেন, এই 4টা নামের 4টে ডকুমেন্ট লাগবে, 4টা নামের 4টে ডকুমেন্ট লাগবে এবং সেই ডকুমেন্টগুলো আপনার রেশন কার্ড হলে চলবে না, আপনার প্যান কার্ড হলে চলবে না, আপনার 2002-এর তালিকা চলবে না, আপনার জমির দলিল হলে চলবে না, এগুলো গ্যাজেট অফিস গ্রাহ্য করে না। তাহলে কি হতে হবে? তাহলে এই ডকুমেন্টগুলো হতে হবে, এবং এডুকেশনাল ডকুমেন্ট হলেও চলবে না। তাহলে কি হতে হবে? আপনার ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, এই 4টার মধ্যে যে কোনো ডকুমেন্টগুলোতে এই ভুলভ্রান্তিগুলো থাকতে হবে। এবং অ্যাডিশনাল ডকুমেন্ট হিসেবে আপনার যদি অন্তত 2টো বা 3টে ডকুমেন্টে এই নামগুলো পাওয়া যায় প্রত্যেকটার ক্ষেত্রে, তাহলে অ্যাডিশনাল ডকুমেন্ট হিসেবে আপনি আপনার প্যান কার্ডটাকেও শো করাতে পারেন, বার্থ সার্টিফিকেটকেও শো করাতে পারেন যে এই ডকুমেন্টগুলোতে এই নামগুলো উল্লেখ রয়েছে। মোদ্দা কথা হচ্ছে আপনি দুটো নাম একটা নেম চেঞ্জ গ্যাজেটে অ্যালিয়াস নিয়ে পাবলিশ করা যায়, মানে একটা ব্যক্তির যদি 3টে নাম হয়, এটা সঠিক এবং এই দুটো ভুল যদি হয়, তাহলে এটা অ্যালিয়াস এটা ভুল ঘোষণা করে এটাকে সঠিক ঘোষণা করা যায়, এটা ডিরেক্ট।
ঠিক আছে। কিন্তু এবার যদি দুইয়ের বেশি তিন হয়ে যায় তাহলে এই তিনটাকে অ্যালিয়াস দিয়ে ঘোষণা করা যায় না, তিনটাকে অ্যালিয়াস দিয়ে ঘোষণা করা যায় না। যদি ঘোষণা করতে চান তাহলে তিনটের আলাদা আলাদা তিনটে ডকুমেন্ট লাগবে, এবং এই তিনটে ডকুমেন্টে যদি একটাতেও আপনার ডেট অফ বার্থ উল্লেখ থাকে তাহলে তিনটাতেই সেম ডেট অফ বার্থ উল্লেখ থাকতে হবে, তিনটাতেই পিতার নাম সেম থাকতে হবে। চারটে যদি হয় সেক্ষেত্রেও একই নিয়ম, চারটের মধ্যে যে কোনো একটাতে যদি ডিওবি ডেট অফ বার্থ উল্লেখ থাকে তাহলে চারটেতেই সেম ডেট অফ বার্থ মেনশন থাকতে হবে, সেম ফাদার্স নেম মেনশন থাকতে হবে। একটাও এদিক সেদিক অক্ষর যদি হয় তাহলে কিন্তু এগুলো মেনশন করা যাবে না। তাহলে যারা একের অধিক, দুইয়ের অধিক, 5টা 6টা 7টার নাম একই গেজেটে মেনশন করাচ্ছে, তার মানে মনে রাখবেন স্পষ্ট, ওনার তার সেই 6টা নামের বা 7টা নামের প্রত্যেকটা প্রপার ডকুমেন্ট রয়েছে এবং প্রত্যেকটাতে ডেট অফ বার্থ যদি উল্লেখ থাকে তাহলে থাকতে হবে, যদি না থাকে তাহলে প্রত্যেকটাতেই থাকা চলবে না। তাহলে আপনি যদি করতে চান তাহলে আপনাকে আগে এই সমস্ত ডকুমেন্টে ডেট অফ বার্থ এবং ফাদার্স নেমগুলোকে কারেক্ট করে নিতে হবে, তারপরে আপনার সমস্ত নামগুলো একই গেজেটে পাবলিশ করা যাবে। এর চাইতে সহজ পদ্ধতি হচ্ছে, যদি আপনার 5টা 6টা নাম থেকে থাকে তাহলে তিনটে করে নাম পাবলিশ করান, দুটোকে ভুল ঘোষণা করুন, একটাকে সঠিক, তারপরে আবার দুটো নিন, এই দুটো ভুল, এটা সঠিক, তারপরে আবার দুটো নিন, এই দুটো ভুল, এটা সঠিক, এইভাবে এগিয়ে একটা ফাইনাল গেজেট পাবলিশ হবে যখন আপনার সমস্যা দূর হয়ে যাবে। যাদের অনেকগুলো নামের সমস্যা তাদের ক্ষেত্রে এই নিয়মটা আমি বললাম। এবার আরেকটা নিয়ম বলে দিই, সেটা হচ্ছে যারা ট্রাইব্যুনালের জন্য গ্যাজেট করতে চাইছেন, ট্রাইব্যুনাল তো হিয়ারিং এখনও শুরু হয়নি, কবে হবে জানা নেই, একটা আন্দাজে আমি বলছি। আমি এর আগে যে গ্যাজেটগুলো করিয়েছি ওগুলো হচ্ছে একটা 45 দিনে, যেটা ফাস্ট ট্র্যাক, 45 দিনে আপনি গ্যাজেট হাতে পাবেন, আর একটা হচ্ছে 90 দিনে আপনি হাতে পাবেন, যেটা নর্মাল প্রসেসের, সেই প্রসেসটাতে 90 দিন সময় লাগে। এই 90 দিনের প্রসেসটাতে যে ফিজটা সেটা একটু তুলনামূলক কম, প্রায় 2000 টাকা কম, এবং যে ফাস্ট ট্র্যাক গ্যাজেটটা সেটা মূল্য অনেকটাই বেশি, 8500 টাকা, 8000 থেকে 8500 টাকার মধ্যে খরচটা হচ্ছে আমি যেগুলো পাবলিশ করাচ্ছি। কে কোথা থেকে কততে করাচ্ছে আমি কিন্তু সেগুলো শুনতে যাইনি এবং আমি জানিও না। অনেকে যদি 2000 টাকাতে করাতে পারে, অনেকে যদি 20,000 টাকা নেয় নিতে পারে, আমি জানি না। আমি যেখান থেকে করাচ্ছি ওনাদের এটা হচ্ছে রেট এবং এটা হচ্ছে ফিক্সড রেট। এবং এক্ষেত্রে আরেকটা জিনিস বলে দিই, আপনার অ্যালিয়াস যত বাড়বে তত কিন্তু 500 টাকা করে রেট বাড়ে, এক্সট্রা একটু ফিস দিতে হয় অ্যালিয়াস যত বাড়বে। যদি আপনার দুটো নাম, একটা ভুল একটা সঠিক, তাহলে যেটা রেট বলছি এটাই ফাইনাল, এর 1 টাকাও বেশি দিতে হবে না। যদি এই দুটো নাম ভুল একটা সঠিক তাহলে 500 টাকা বেড়ে যাবে। যদি 3টে নাম ভুল, ডকুমেন্ট যদিও প্রপার প্রত্যেকটাতেই দিতে হবে, যদি 3টে নাম ভুল তাহলে 500 বেড়ে যাবে। আরেকটা কথা বলছি, যিনি জীবিত ব্যক্তি উনি যদি গেজেট করতে চান তাহলে ওনার একটা সঠিক নাম রেখে উনি কিন্তু একাধারে 3টে নামও একই গেজেটে পাবলিশ করতে পারে, এলিয়াস দিয়ে 3টে বা 4টে। এবং আমি এরকমও গ্যাজেট করেছি যেগুলো, যেমন 2002-এর তালিকায় শুধু নাম আছে, অন্য কোনো ডকুমেন্টস নেই, সেক্ষেত্রেও কিন্তু আমি করাতে পেরেছি এরকম করে, সেটাও আপনাদের বলে দিচ্ছি। ধরুন আপনার হচ্ছে 3টে নামের মধ্যে এটা সঠিক নাম, এটা হচ্ছে ভুল নাম, এটা হচ্ছে ভুল নাম। এই সঠিক নামের ডকুমেন্ট আপনার কাছে আছে, ভোটার কার্ড, আধার কার্ড, এভরিথিং আছে। এইটা ভুল নামের আপনার যে কোনো একটা ডকুমেন্ট আছে, কিন্তু এই ভুল নামটার আপনার কোনো ডকুমেন্ট নেই। তো এই ভুল নামটাও আমি কিন্তু এলিয়াস দিয়ে মেনশন করাতে পেরেছি। সেটা এভাবে যে লয়ার দিয়ে একটা সার্টিফিকেট তৈরি করতে হয়, একটা সার্টিফিকেট তৈরি করে সেই সার্টিফিকেটটাও একটা ডকুমেন্ট, এই নামের একটা সার্টিফিকেট তৈরি করালাম, এই নামের তো ডকুমেন্ট আপনার কাছে আছেই, দুটোই যদিও ভুল নাম, এবং এটা হচ্ছে সঠিক নাম, এটা এবং এটা এলিয়াস দিয়ে উল্লেখ করে এই দুটোকে ভুল ঘোষণা করে তারপরে এটাকে সঠিক ঘোষণা করা যায়। 2 বা 3টে আমি কিন্তু করিয়েছি এবং উইথাউট ডকুমেন্ট করিয়েছি। সেক্ষেত্রে যে সার্টিফিকেটটা তৈরি হয় সেই সার্টিফিকেটের চার্জটা একটু লয়ার নেয়। যেমন ধরুন আপনার যদি 2002 সালের ভোটার তালিকায় নাম আছে কিন্তু কোনো ডকুমেন্ট নেই, 2002 সালের তালিকাটা কিন্তু কোনো ডকুমেন্ট নয়, ওটা একটা লিস্ট মাত্র, তাহলে এই 2002-এর তালিকাটা দিয়ে একটা সার্টিফাই কপি বা সার্টিফিকেট ইসিআইয়ের ওয়েবসাইট থেকে হোক, যেখান থেকে হোক বা অফিস থেকে হোক, লয়ার একটা তৈরি করে। তো এর যে চার্জেসটা সেটা 2 থেকে 2,500 টাকা, এটা কিন্তু ওনারা নিয়ে থাকে এবং সেটা একটা সার্টিফাইড কপি, এটাও একটা ডকুমেন্টের কাজ করে।
যেটা দিয়ে আপনি গ্যাজেটটা পাবলিশ করাতে পারেন। তো আগে যারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করেছিলেন, আমি যাদেরকে না করে দিয়েছিলাম যে আপনার ডকুমেন্ট নেই, হবে না, তাদের আমি বলছি যদি আপনার এরকম সমস্যা থাকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনারা। আমি কিন্তু এখন এই প্রসেসটা আমার জানা হলো, আমি কিন্তু করাতে পারবো। আচ্ছা, দুটো প্রসেসের কথা বলা হলো গ্যাজেট। আরেকটা হচ্ছে সুপার ফাস্ট প্রসেস, যেটা উইদিন 25 ডেজ, মানে 25 দিনের মধ্যে আপনি গ্যাজেট হাতে পাবেন, কিন্তু চার্জেস যা নর্মাল চার্জেস তার থেকে 2000 টাকা বেশি, মানে যেটা আপনার 45 দিনে পান তার যে চার্জেস তার থেকে 2000 টাকা বেশি যদি দিতে পারেন, তাহলে সুপার ফাস্ট প্রসেস 25 দিনের মধ্যে গ্যাজেট আপনি হাতে পাবেন। আরেকটা অনুরোধ আপনাদের কাছে করতে চাইছি, যারা আমাকে আমার মোবাইলে হোয়াটসঅ্যাপে ডকুমেন্ট সেন্ড করেছেন, তাদের মধ্যে যাদেরকে আমি বলেছি যে আপনার গ্যাজেট হবে না, বা যারা গ্যাজেট করতে চাইছেন না, বা যাদের কোনো সমস্যা রয়েছে, সমস্যাজনিত কারণে হয়তো গ্যাজেট করবেন না, তারা দয়া করে আপনাদের এন্ড থেকে আপনাদের ডকুমেন্টগুলোকে ডিলিট করে দিন অতি অবশ্যই। এবং যাদের গ্যাজেটগুলো আমি পাবলিশ করতে দিয়েছি, হয়তো কয়েকদিনের মধ্যে পাবলিশ হবে, তারা গ্যাজেটগুলো পাওয়ার পর আপনাদের যতগুলো ডকুমেন্ট রয়েছে আমার এখানে, আপনাদের এন্ড থেকে সবগুলোকে ডিলিট করে দেবেন। তাহলে গ্যাজেটের টোটাল 3টে প্রসেস রইল। একটা হচ্ছে 25 দিনের মধ্যে, একটা 45 দিনের মধ্যে, একটা 90 দিনের মধ্যে। আপনার ক্ষেত্রে যেটা সুবিধাজনক হয় আপনি সেটা করে নেবেন। যদি তাড়াহুড়ো না থাকে তাহলে নর্মাল প্রসেসটাতে যাবেন, সেটাতে খরচাটা তুলনামূলক অনেকটাই কম। যে টাকাটা আপনাকে পে করতে, ডকুমেন্ট যেটা পে করতে হবে সেটা হচ্ছে থ্রু মোবাইল। আমাকে হোয়াটসঅ্যাপে আপনি ডকুমেন্টগুলো দিয়ে দিচ্ছেন, সেগুলো দেখে আমি কেস রেডি করে আপনার সঙ্গে রেগুলার কন্ট্যাক্ট করে আপনাকে দিয়ে যে কারেকশন প্রসেসটা সেটা করিয়ে নিচ্ছি, সব কিছু আপনাকে দেখিয়ে লেখাগুলো সব ঠিক রয়েছে কিনা আপনি যখন কনফার্ম করে দিচ্ছেন যে হ্যাঁ এভরিথিং ইজ ওকে, তখনই আমাদের কেসটা ফরওয়ার্ড হচ্ছে এবং আপনার কাছে আমরা কপিসগুলো পাঠাচ্ছি। যে কপিসগুলো পাঠাচ্ছি সেগুলো হচ্ছে আপনার একটা হচ্ছে এফিডেভিট, একটা পাবলিক নোটিশ, যেই পাবলিক নোটিশটা দিয়ে আমরা নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্ট করব, আর একটা হচ্ছে সিডি মেকিং, যে একটা সিডি তৈরি করতে হয়, এটাও কিন্তু গ্যাজেট অফিসে দিতে হয়। সিডি মেকিং, এই তিনটেতে আপনার সিগনেচার করতে হবে যিনি গ্যাজেট করছেন, এবং দুটো থাকে উইটনেস কপি, দুটোর মধ্যেই উইটনেসগুলোকে ভরতে হবে। ভরার পর এগুলো ফটো করে একটা কপি আমাকে এখানে সেন্ড করতে হবে, এবং বাকি যে পেপার্স বলতে শুধু যে পিডিএফগুলো আমি আপনাকে সেন্ড করেছি ওগুলো আপনাকে আমি যে অ্যাড্রেসটা দেবো সেই অ্যাড্রেসে পোস্ট করতে হবে। এই যে আপনার কেসটা অ্যাকসেপ্ট হলো, এখন পে করতে হবে আপনাকে 50%, এবং যখন আপনার নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ হয়ে যাবে আপনি নিউজ পেপারটা হাতে পাবেন, আমি আপনাকে নোটিশটা পাঠিয়ে দেবো, আপনি অনলাইনে ডাউনলোড করে নিতে পারবেন, বা আমি আপনাকে লিঙ্ক দিয়ে দেবো, আপনি ডাউনলোড করে নিতে পারবেন, কিংবা আপনি নিউজ পেপারটা কিনেও নিতে পারেন। এইটা আপনার নিউজ পেপারে অ্যাডভার্টাইজমেন্টটা আসার পর তারপরে বাকি প্রসেসটা বা বাকি পেমেন্ট আপনাকে ক্লিয়ার করতে হবে। ক্লিয়ার করার উইদিন 1 উইক আপনার নাম গ্যাজেট অফিসে জমা পড়ে যাবে, পাবলিশ হয়ে যাবে, এবং যখন জমা পড়ে যাবে তার হচ্ছে রিসিপ্ট কপিটাও আপনি পেয়ে যাবেন। যেদিন জমা পড়লো সেদিন থেকে যদি সুপারফাস্ট প্রসেসটা করেন তাহলে 25 দিনের মধ্যে, 25 দিনেরও কম সময়, আমি ম্যাক্সিমাম টাইমটাই ধরে নিলাম, 25 দিনের মধ্যে আপনি যেদিন প্রসেসটা শুরু করলেন, যেদিন আপনি ফার্স্ট পেমেন্ট করলেন সেদিন থেকে 25 দিনের মধ্যে আপনি সুপারফাস্ট প্রসেসে গ্যাজেট হাতে পাবেন। এবং যদি আপনি ফাস্ট ট্র্যাক করেন তাহলে 45 দিনের মধ্যে হাতে পাবেন, এবং যদি নর্মাল প্রসিজারে যান তাহলে উইদিন 90 ডেজ আপনি গ্যাজেটটা হাতে পেয়ে যাবেন। এখানে আমি আরেকটা বার্তা দিতে চাই, বিশেষ করে মিডল ইস্ট কান্ট্রিগুলোতে আমার ভারত থেকে যে সমস্ত ভাই বন্ধুরা রয়েছে ওখানে কর্ম করছে, ওনারা অনেকে অসংখ্য আমার সঙ্গে যোগাযোগ করেছে এবং ওনারা অনেক টেনসড যে ওনারাও গ্যাজেট পাবলিশ করতে চাইছেন, কিন্তু করবে কিভাবে। তো প্রথম দিকে আমি যেহেতু এফিডেভিটটা আপনাদের কপিটা পাঠিয়ে আপনাদেরকে নিজেদেরই এফিডেভিট করতে বলছিলাম যে আমাকে এফিডেভিটটা আপনারা করিয়ে দেবেন, এ কারণে ওনাদের তো বিদেশে থেকে সেই এফিডেভিটটা করা পসিবল নয়, জন্য ওনাদের আমি না করেছিলাম যে আপনাদের গ্যাজেট আমি করাতে পারবো না, কারণ এফিডেভিট আমাকে দিতে হবে। এখন সেই এফিডেভিট আমরা নিজেরাই করার ব্যবস্থা করেছি। আপনাকে যে সফট কপিটা আমি পাঠাবো এফিডেভিটের, এখানে শুধু আপনি সিগনেচার করে পাঠাবেন, বাকি প্রসেসটা আমরা করে নেব। অতএব আরবের যতগুলো দেশ আছে সেখানে যতজন আমার ভারতীয় ভাই বন্ধু কাজের সূত্রে রয়েছেন ওনারা যদি যোগাযোগ করেন, আমি করিয়েছি, বেশ কয়েকজনকে করিয়েও দিলাম অলরেডি। ওখান থেকে জেদ্দা থেকে উনি নিশ্চয়ই আমার ভিডিওটা দেখছেন, আপনি অতি অবশ্যই কমেন্ট করবেন। জেদ্দা থেকে গতকালকেই একজনের আমি করিয়ে দিলাম। তো অনেককেই যারা সৌদি আরবের দেশগুলোতে কাজ করছে, আপনারা যদি এরকম ভুলভ্রান্তি আপনাদের থেকে থাকে আপনারা যোগাযোগ করুন, আমি কিন্তু গ্যাজেটগুলো আপনাদের পাবলিশ করাতে এখন
পারবো। আর একটা কথা আমি আপনাকে বলছি, আমি যেহেতু নিজে কাজের মধ্যে থাকি, চরম ব্যস্ত থাকি, তার মধ্যেও এই কাজগুলো আমাকে করতে হয়, তো আমি কিন্তু সব সময় আপনাদের রেসপন্স করতে পারবো না, কথাটা মাথায় রাখতে হবে। আর আপনারা যারা আমার সঙ্গে গ্যাজেটের জন্য যোগাযোগ করতে চাইছেন, যদি বিশেষ প্রয়োজন না থাকে তারা কল করবেন না, তাহলে মেসেজ দিবেন আমাকে, আমি মেসেজটা পড়ে আমার সময় মতো আপনাদের সঙ্গে কন্ট্যাক্ট করব। আপনারা হয়তো আমাকে দেখে বা আমার যখন কল করছেন আমাকে, আপনারা হয়তো বুঝেই যান যে কতটা ব্যস্ত, এবং 24 ঘন্টা কল আসতে থাকে। এক্ষেত্রে আরও বলে রাখি যে আমার নম্বরটা আমি রিচার্জ করি না কেন, অনেক পাবলিক বলে যে ওনারা যদি সরাসরি কল করে কথা বলে তাহলে বেশি সুবিধা হয়। আমি যদি নম্বরটা অন রাখি, কল করার জন্য রিচার্জ করে যদি অন রাখি, তাহলে আপনারা বিশ্বাস করুন আমি নাওয়া খাওয়া সব ভুলে যাব। এই কারণে শুধু হোয়াটসঅ্যাপ কলটাই আমি রিসিভ করছি। তবুও আপনারা এত রিকোয়েস্ট এসছে যে আমি সেই নাম্বারটাকে অ্যাক্টিভ করে দিচ্ছি, আমি রিচার্জ করে অ্যাক্টিভ করে দিচ্ছি। কিন্তু আপনাদের কাছে অনুরোধ, আপনারা অপ্রয়োজনে কল করবেন না। আমারও একটা ব্যক্তিগত জীবন আছে, আমারও সার্ভিস লাইফ আছে, আমারও ফ্যামিলি আছে। এগুলো সামলে তারপরে আমি যতটা পারি আপনাদের কাজ করার চেষ্টা করি। আশা করি আপনারা বুঝবেন। আরও যদি প্রশ্ন থাকে আপনারা ইনবক্সে করুন, নেক্সট ভিডিওতে আমি সমস্তটা গুছিয়ে একটা উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।